আমরা চাই চাঁদাবাজি না থাকুক, এখানে কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো চাঁদাবাজ চলবে না। কোর্ট বিল্ডিং বলে সামনে ফকরে থাকে। চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন করে এসেছেন আলোচনায়, হয়েছে মামলা, কিন্তু তারপরেও দমেনি চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এবং কোতোয়ালি এলাকার ত্রাস জানে আলমের দৌরাত্ম্য। তার বিরুদ্ধে চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন, লুটপাট এবং ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে। নগরীর বিভিন্ন থানায় রয়েছে একাধিক মামলা। চাঁদগাঁও থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ফজলে রাব্বির হত্যা মামলার এজাহারভুক্ত আসামিও সে। চড়েন দামি প্রাইভেট কারে। নগরীর বাকুলিয়া এলাকায় নিজ নামে রয়েছে জমি, নিজ গ্রাম চন্দনাইশে আছে কমিউনিটি সেন্টারের মালিকানার শেয়ার। জানা যায় 10 থেকে 15 বছর আগে নতুন ব্রিজে টেম্পোতে হেল্পার হিসেবে কাজ করতে আসে জানে আলম। পরে রাতারাতি চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম হকার্স লীগের নেতা দাবি করে এই জানে আলম আওয়ামী লীগের বিভিন্ন নেতা এবং প্রশাসনের সাথে সখ্যতা করে নামে বেরামে গড়ে তুলে করেছেন সম্পদের পাহাড়। অভিযোগ রয়েছে সরকার পতনের আগে নগরীর নিউ মার্কেট থেকে নতুন ব্রিজ এলাকার 17 নং রুটে চলাচলরত ম্যাক্সিমা অটো টেম্পো থেকে দৈনিক, মাসিক ও এককালীন সহ মাসে প্রায় 30 লক্ষ এবং বছরে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই শ্রমিক নেতা। সরকার পতনের পর মুখ খুলতে শুরু করেছেন এই রুটের সংশ্লিষ্টরা। কোতোয়ালি থানা, বাকলিয়া থানা, ডিবি অফিস এর হাতের ময়লা। কোর্ট বিল্ডিং বলে সামনে ফকরে থাকে। আমাদের লাইনের টাকা 250 টাকা দিয়ে নিত, এক একটা গাড়ি নিত 15-20টার মতো চলতো। এখানে আমরা সিরিয়াল দিয়ে বসে থাকতে হতো, গাড়ি এসে লাগাই দিয়ে চলে যেত। আমরা কিছু বললে, আমরা মনে করেন কিছু বলতে চাইলে আমাদেরকে আর গাড়ি চালাতে দিত না। গাড়ি চালকরা জানান 17 নং অটো টেম্পো রুটটি নতুন ব্রিজ থেকে মেরিনার্স রোড হয়ে ফিরিঙ্গি বাজার, কোতোয়ালি, নিউ মার্কেট হয়ে টাইগার পাস পর্যন্ত যাওয়ার কথা থাকলেও স্থানীয় ট্রাফিক বিভাগের দায়িত্বরত কর্তাদের অনৈতিক ফায়দার বিনিময়ে পরিপূর্ণ রুটে গাড়ি না দিয়ে জিপিও নিউ মার্কেটে অবৈধভাবে স্টেশন স্থাপন করায় একদিকে যাত্রীদের হয়রানি, ভাড়া নৈরাজ্য সহ অসহনীয় যানজটের সৃষ্টি করে আসছে। জানে আলম এলাকায় আধিপত্য বিস্তার করতে গড়ে তুলেছেন একাধিক কিশোর গ্যাং। তার বিরুদ্ধে কথা বললেই শ্রমিকদের উপর চলে নির্যাতন। তারপরে জানে আলম, আরফাত, কলেজ সালাদ্দিন, তারেক, এরা 20-25 জনে মিলিয়ে না আর হঠাৎ ফেরিঙ্গি বাজারে আক্রমণ করছি। আক্রমণ করে না আরে মারে ফেলতে চাই কিছু মানুষে আর বাঁচাই লই। এসব বিষয়ে জানতে অভিযুক্ত জানে আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। তার নির্যাতনের শিকার আমরা অনেকটাই, শুধু আমি বলি না, এখানে কমপক্ষে 1200 শ্রমিক আছে, 1200 শ্রমিক তার নির্যাতনের শিকার। এরা সবাই মিলে আমাদেরকে জিম্মি করে, যেমন ধরেন ও কিছুদিন আগে একটা জায়গা নিয়ে ঝামেলা করছে, আমাদের ড্রাইভারকে ব্যবহার করে আমাদের টাকা আত্মসাৎ করে ওইখানে জায়গা কিনছে। আমরা চাই চাঁদাবাজি না থাকুক, এখানে কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো চাঁদাবাজ চলবে না। তবে পরিবহন সেক্টরে চাঁদাবাজি থানার বিষয়, অবৈধ গাড়ি আটক করে ব্যবস্থা নেওয়া হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমাদের কাছে এসে কখনো বলে না যে স্যার এখান থেকে আমাদের কাছে চাঁদাবাজি তো আমার তাদের কিন্তু হলো ক্রাইম, ক্রিমিনাল ওয়ার্ক, সেটা তো থানা পুলিশ দেখবে। এটা তো আমার দেখার কথা না। আমার হলো গাড়ি ঘোড়া রাস্তায় সড়ক পরিবহন আইন অনুযায়ী তার গাড়ি ঘোড়া কাগজপত্র সঠিকভাবে চলে কিনা, তারপরে আপনার আর বাকি কাজগুলি আমরা করে জ্যামটাম ছোটাই। জানা যায় এই রুটের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে মরিয়া হয়ে উঠেছেন জানে আলম সহ আরো কয়েকটি চক্র। এই রুটে নতুন করে আর কোনো চক্র যাতে চাঁদাবাজি করতে না পারে এবং ন্যায্য ভাড়া কার্যকরে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল। আশিক আরিফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।